আজকের ভিডিওতে ওল গাছ নিয়ে কোনো কথা বলবো না। কথা বলবো আমার হাতে থাকা লালচে এই লতাটা নিয়ে। পুঁই শাক তো আমরা সবাই চিনি, কিন্তু বন পুঁইকে চিনি? এই দেখেন, এটা সেই বন পুঁই। এটা এখন একেবারে বিলুপ্ত প্রায়। আগে প্রাচীন গ্রাম বাংলায় এটা চোখে পড়লেও এখন দেখা যায় না। এটা কিন্তু ভীষণ ঔষধি গুণ সম্পন্ন বটে। পাকস্থলী ক্যান্সারের জন্য ভারতীয় চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন এই বন পুঁই খাওয়ার। দীর্ঘদিনের পুরাতন কোষ্ঠকাঠিন্যে যারা ভুগছেন তাদেরকেও পরামর্শ দেওয়া হয় তরকারির মধ্যে এটা টুকরো টুকরো করে ছিঁড়ে রান্না করে খাওয়ার জন্য। এইখানে প্রতিটি ওল গাছে একটি করে বনপুঁই গাছ তুলে দেওয়া হয়েছে। আমার কাছে খুব অবাক লেগেছে। এই ওল গাছটা অনেক বড় হবে এবং শাখা প্রশাখা বিস্তৃত হবে, আর এই বনপুঁইটা ভালোভাবে বেড়ে উঠতে পারবে। এই জমির কৃষককে দেখে সত্যি অভিভূত হলাম, কারণ তিনি এখনো পর্যন্ত এই ঔষধি গুণসম্পন্ন লতাটাকে বাঁচিয়ে রাখার জন্য যেটা করছেন সেটা সত্যিই প্রশংসা দাবি রাখে। এর পাতারা দেখেন কি চমৎকার। তারপর এই যেখানে ফুল আছে, ফল আছে, প্রত্যেকটা গাছে একটা করে বন পুঁই শাক তুলে দিয়েছেন তিনি। আসলে আমরা যখন ভাবি যে সব শেষ হয়ে গেল, কেউ হয়তোবা কোনো লতা পাতা বা ঔষধি গুণসম্পন্ন কোনো বৃক্ষের যত্ন নিচ্ছে না, তখন গ্রাম বাংলায় নীরবে নিভৃতে কেউ কেউ ঠিক ঠিক চুপিসারে এই গাছগুলোকে লালন পালন করছে এবং খাবার হিসেবে গ্রহণ করছে, অন্যকে দিচ্ছে।